আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইব্রাহিম যাও যাও, তুমি তোমার সন্তানকে, মাসুম সন্তানকে, মাসুম বাচ্চাকে আর তোমার স্ত্রী হাজেরাকে ওই জঙ্গলের মধ্যে দুই পাহাড়ের মাঝে রেখে আসো। কেমন কঠিন পরীক্ষা! আমরা হইলে আল্লাহ তাআলাকে প্রশ্ন করতাম, আল্লাহ কেন রাইখা আসবো? জাতির পিতা, যে কেউ জাতির পিতা হতে পারে না, জাতির পিতা হতে হলে ঈমানের পরীক্ষা দিতে হয়। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে কোনো প্রশ্ন করে নাই। সিরিয়া থেকে হযরত হাজেরা আলাইহিস সালামকে নিয়ে, ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে জাতির পিতা মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। এবার দুই পাহাড়ের মাঝে জঙ্গলের মধ্যে পুত্র ইসমাইল আলাইহিস সালামকে আর হাজেরা আলাইহিস সালামকে দুইজনকে জঙ্গলের মধ্যে রেখে দিয়া বলতেছে, হাজেরা এই জঙ্গলের মধ্যে তুমি তোমার সন্তানকে নিয়ে থাকো, আমি সিরিয়ায় চলে গেলাম। চিন্তা করছেন? কথাটা যত সহজ কিন্তু বিষয়টা তত কঠিন, ঠিক কিনা বলেন? একটা মাসুম বাচ্চাকে নিয়ে হাজেরা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে রাইখা বলে, তোমরা থাকো, আমি সিরিয়ায় চলে গেলাম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কলিজা টুকরা ছোট সন্তানকে যখন রাইখা জঙ্গলের মধ্যে চলে যায়, তার কলিজা ফেটে যায়, চোখ দিয়া অশ্রু ঝরে, কিন্তু কোনো কথা বলতে পারে না। নির্দেশ কার? জোরে বলুন, নির্দেশ কার? আল্লাহ তাআলার নির্দেশের সামনে কিভাবে জাতির পিতা মাথা নত করেছেন। আর বর্তমানে জাতির পিতার সন্তানরা ঠিক মতো নামাজই পড়ে না, সুদের ব্যবসা করে। আগেই তো বলেছি, জাতির পিতা যেমন সন্তানও তেমন, আর যেমন জাতির পিতা তেমন তার সন্তান। আল্লাহু আকবার। হাজেরা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ও প্রাণের স্বামী, সিরিয়া থেকে মক্কায় নিয়ে আসলেন, দুই পাহাড়ের মাঝখানে গভীর জঙ্গলের মধ্যে আমাকে, আমার সন্তানকে রেখে আপনি সিরিয়ায় চলে যাচ্ছেন। একবারও কি আমাদের কথা চিন্তা করলেন না? আমাদের কি উপায় হবে? কেন রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে আঙ্গুল তুলে বললেন, নির্দেশ কার? জোরে বলুন, নির্দেশ কার? আল্লাহ তাআলার নির্দেশ। যখন তিনি আসমানের দিকে আঙ্গুল তুললেন, হাজেরা আলাইহিস